আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে, কিন্তু আপনি কি জানেন সুস্থ থাকার সিক্রেটটা কি? সুস্থ থাকাটা কোনো ম্যাজিক নয়, কারণ যখন স্বাস্থ্য নিয়ে আমরা ভাবনা চিন্তা করি তখন এমন কোনো দ্রুত সমাধান বা জায়গা নেই যেখানে আমরা একবার পৌঁছে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু সঠিক অভ্যাস আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে এরকমই 10টা টিপস জানতে পারবেন যেগুলো ফলো করলে আপনি আপনার শরীরকে সব সময় সুস্থ রাখতে পারবেন, রোগমুক্ত থাকতে পারবেন। বিশ্বাস করুন, এই নিয়মগুলো ফলো করলে আপনি শুধু সুস্থই থাকবেন না, বরং আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আরও উপভোগ করতে পারবেন। এই সহজ টিপসগুলো অনুসরণ করা যেমন সহজ, তেমনই প্রত্যেকটা টিপস আমাদের সুস্থ রেখে আমাদের জীবন নিরাপদ করে তোলে। ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে বলা স্পেশাল টিপস আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। প্রথম টিপস হিসেবে বলা যায় খাবারে রক সল্ট বা শিলা নুন ব্যবহার করা। রক সল্ট ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থে পরিপূর্ণ, যা প্রায়ই খাদ্য প্রক্রিয়াকরণের সময় হারিয়ে যায়। শিলা লবণ বা রক সল্ট শরীরের পিএইচের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে, অ্যাসিডিটি কমাতে পারে, যা ইনফ্লামেশন বা প্রদাহ, হার্টের রোগ এবং ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারে। সাধারণ নুনের বদলে রক সল্ট বা শিলা নুনের ব্যবহার খাবারের স্বাদ যেমন বাড়ায়, তেমনই এটা শরীরের জল ধরে রাখার বিষয়টাও কন্ট্রোল করে। শরীরকে ডিহাইড্রেটেড বা জলশূন্যতার হাত থেকে বাঁচায় এবং ব্লাড প্রেশারের ওপরে একটা পজিটিভ প্রভাব ফেলে। এটা স্বাস্থ্যের উন্নতির জন্য খুব সহজ একটা বিষয় এবং বিশেষ কার্যকর উপাদান। অতএব রক সল্ট বা শিলা নুন ব্যবহার করা শুরু করুন। দ্বিতীয় টিপস হলো রাতের খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস তৈরি করা। কারণ খাওয়ার পর রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, হাঁটলে সেটা অনেকটাই কন্ট্রোলে আসে। রাতে খাবার খাওয়ার পর মাত্র 10 মিনিট হাঁটলে হাই ব্লাড প্রেশারের মাত্রাও কমে। ব্লাড প্রেশারের সমস্যায় যারা ভুগছেন, খাওয়ার পর হাঁটাহাঁটি করলে তাদের সুস্থ থাকা সম্ভব। অনেক সময় নিয়ম করে হাঁটার অভ্যাসেও ব্লাড প্রেশারের মাত্রা কন্ট্রোলে চলে আসে। রাতের খাবার খাওয়ার পরে হাঁটা শরীরের ওজন কমাতে সাহায্য করার সাথেই পেটের গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। এটা কেবল স্বাস্থ্যের জন্য সুবিধাই দেয় না, বরং নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারলে রাতে ঘুমের সমস্যা দূর হয়, ঘুমেরও উন্নতি হয়। অতএব প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। 3 নম্বর টিপস হলো প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করা, যা একটা অপরিহার্য নিয়ম। এর উপকারিতা হিসেবে বলা যায় ইন্টেস্টাইন বা অন্ত্রের কাজ বজায় রাখতে সাহায্য করে, কিডনিতে পাথর জমার আশঙ্কা কমায়, মাথা ব্যথা কমাতে সাহায্য করে, মেজাজ উন্নত করে, শারীরিক কর্মক্ষমতা বাড়ানোর সাথে পেটের রোগ এড়াতে শরীর থেকে টক্সিন বা দূষিত বিষাক্ত পদার্থ বের করে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে ওঠার পরপরই মুখ ধোয়া ও দাঁত মাজার আগে হালকা গরম জল পান করা একটা দুর্দান্ত অভ্যাস। এটা শরীরকে বিষমুক্ত করার সাথে দৃষ্টিশক্তিও উন্নত করে। এই সহজ কাজের অভ্যাসের অসংখ্য উপকারিতা রয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে রিফাইন বা পরিশোধিত তেলের বদলে দেশি ঘি ব্যবহার করা, যা একটা স্বাস্থ্যকর পছন্দ। রিফাইন বা পরিশোধিত তেল স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। খেয়াল রাখবেন দেশি ঘিয়ের কথা বলা হচ্ছে, কারণ দেশি ঘি আমাদের পুষ্টি যোগায়। ঘিয়ের পুষ্টিগুণের জন্যই একে বলা হয় সুপারফুড। দুধ থেকে তৈরি বলে এতে থাকে দ্রবণীয় ফ্যাট, ভিটামিন ডি, কে, ই এবং এ সহ দুধের সব পুষ্টিগুণ, যা আমাদের শরীরকে অন্যান্য খাবার থেকে মিনারেলস ও ভিটামিন শোষণ করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। দেশি ঘি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় এটা ভাইরাস, ফ্লু, কাশি, সর্দি প্রভৃতির বিরুদ্ধে লড়াই করে। অতএব অবশ্যই চেষ্টা করবেন রিফাইন বা পরিশোধিত তেলের বদলে দেশি ঘি খাওয়ার। 5 নম্বর টিপস হিসেবে বলা যায় রাতে কখনো ভারী খাবার খাবেন না। রাতে ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে, কারণ হজমের কাজের গতি কমে যায়, ওজন বাড়তে পারে এবং শরীরের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাওয়া, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া
অ্যাসিডিটি, বুক জ্বালা, পেটে গ্যাস, পেট ফোলা, ঘুমের ব্যাঘাত, রক্তে সুগারের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হয়। অতএব রাতে হালকা খাবার খাওয়া ভালো। হালকা খাবার সহজে হজম হয়ে যায় এবং পেটের জন্য আরামদায়ক হয়। অবশ্যই খেয়াল রাখবেন, মাংস আর বেশি মশলা দিয়ে রান্না করা খাবার রাতে কখনো খাওয়া উচিত নয়। 6 নম্বর টিপস হলো, প্রতিদিন একটা আপেল খেলে স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়। অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। অর্থাৎ প্রতিদিন একটা আপেল ডাক্তারকে দূরে রাখে। এটা 19 শতকের প্রবাদ, যা সত্যি বলে প্রমাণিত। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন একটা আপেল খাওয়া আপনার শরীর এবং ব্রেইনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এটা আপনার রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি করতে পারে, আপনার ইন্টেস্টাইন বা অন্ত্রের ব্যাকটেরিয়াকে সজীব করতে পারে, আপনার ব্রেইনের উপকার করতে পারে, এমনকি আপনার অকাল মৃত্যুর ঝুঁকি 35% পর্যন্ত কমাতে পারে। 7 নম্বর টিপস হলো, প্রতিদিন 10,000 পা হাঁটুন। প্রতিদিন 10,000 পা হাঁটলে আপনি 500 থেকে 1000 ক্যালোরি খরচ করতে পারবেন। প্রতিদিন 10,000 পা হাঁটলে শরীর ও মন সুস্থ থাকবে। এতে রক্তচাপ কমবে, ঘুম ভালো হবে, ডিপ্রেশন বা বিষণ্ণতা দূর হবে, মানসিক অবক্ষয় কমবে, হার্টের রোগে ভোগার ঝুঁকি অনেকটাই কমে যাবে। ওজন কমানোর জন্য হাঁটা উপকারী। হাঁটা কেবল ফিটনেস উন্নত করে না, বরং অনেক রোগের ঝুঁকিও কমায়। এটা স্বাস্থ্যের জন্য একটা খুব সহজ এবং কার্যকর ব্যায়াম, যেটা সবাই করতে পারে। 8 নম্বর টিপস হিসেবে বলা যায়, কখনো দাঁড়িয়ে জল পান করবেন না। দাঁড়িয়ে জল পান করলে স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাবের জন্য শরীরের ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে অনেক সমস্যা তৈরি হতে পারে, যা অনেক ধরনের রোগের ঝুঁকিও বাড়াতে পারে। দাঁড়িয়ে জল খেলে খুব তাড়াতাড়ি জল নিচের দিকে নেমে যায়, যার কারণে অ্যাসিডিটি, কিডনির সমস্যা, হাত পা ব্যথা, বাতের সমস্যা শুরু হয়। এছাড়াও এটা নার্ভের সমস্যাও সৃষ্টি করে, যা ভবিষ্যতের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। খাবার খাওয়ার মতো বসে ধীরে ধীরে জল পান করুন। দাঁড়িয়ে জল খেলে জল সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা মারে, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস কমে যাওয়ায় হজমের সমস্যা দেখা দেয়, হার্টের ওপর অতিরিক্ত চাপ ফেলে, বুকের পেশির ওপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাস বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও দাঁড়িয়ে জল খেলে একবারে বেশি জল খাওয়া যায় না, তার ফলে শরীরে জলের ঘাটতি দেখা যায়, যার জন্য অনেকে শরীরে একটা অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে জল পান করার ফলে অনেক সময় আর্থারাইটিস পর্যন্ত হতে পারে, তাই এই অভ্যাসটা এড়িয়ে চলাই ভালো। 9 নম্বর টিপস হিসেবে বলা যায়, খাবার ভালো করে চিবিয়ে খান। খাবার ভালো করে চিবিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। জেনে নিন কেন খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে খাবার খুব ছোট ছোট টুকরো হয়ে যায়, যা সহজে এবং আরও কার্যকরভাবে হজমে সাহায্য করে। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে পেট ফোলা, পেটে গ্যাস, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা কমে যায়। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে ওজন কমানোও সহজ হয়ে যায়। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে দাঁতের গঠন ভালো হয়। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে শরীরের ক্যালোরি পোড়ানোর পরিমাণও বেড়ে যায়। খাবার ঠিক করে চিবিয়ে না খেলে খাবারের বড় টুকরো আপনার পাকস্থলীর জন্য খাবার সম্পূর্ণভাবে ভেঙে ফেলা কঠিন করে তুলতে পারে। খাবারে থাকা অধিকাংশ ভিটামিনেরই অপচয় হয়, শরীর পুষ্টি পায় না। সবার শেষ টিপস হলো, স্বাস্থ্যকর খাবার খান। প্রচুর ফল, শাকসবজি, গোটা শস্য, দুধ ও দুধের তৈরি খাবার, মাছ, মাংস এবং বাদাম খান। এগুলোর উপকারিতা হিসেবে বলা যায়, এগুলোতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি থাকে। ফল, শাকসবজি, গোটা শস্য খাওয়ার ফলে শরীর ঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে। স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়, হার্টের রোগের ঝুঁকি কমে, ব্লাড প্রেশার কমতে সাহায্য করে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায়। আজকের ভিডিওতে বলা 10টা টিপস আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি শরীরকে সঠিক পুষ্টি এবং অনুকূল পরিবেশ দিতে পারলে শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জন্মানোর সাথেই শরীর স্বাভাবিকভাবেই নিজেই নিজেকে সারানোর কাজ শুরু করে এবং স্বাস্থ্যকে অটুট রাখে। ভিডিওর একদম শেষে এসে বলা যায়, সুখী স্বাস্থ্যকর জীবনের জন্য 10টা টিপসের সাথে স্পেশাল টিপস হিসেবে যে কথাগুলো বিশেষভাবে অবশ্যই মনে রাখবেন, সেগুলো হলো, সাধারণত 40 বছর বয়স পেরিয়ে গেলে রেড মিট খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
রেড মিট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে রেড মিটের ঝোল না খাওয়ার চেষ্টা করবেন। রেড মিটের সঙ্গে ভিটামিন সি থাকে সেই ধরনের খাবার খাবেন, যেমন লেবু। মাংস রান্নায় পটাশিয়াম আছে সেই ধরনের কোনো সবজি যোগ করুন, যেমন টমেটো, আলু বখরা। এগুলো ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করবে। রেড মিটে একটু স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা রক্তে খারাপ চর্বি বাড়ায়। রেড মিটের সাথে প্রোস্টেট ক্যান্সার ও হার্টের রোগের সরাসরি সম্পর্ক আছে, কিন্তু পরিমিত পরিমাণে এটা নিশ্চিন্তে খেতে পারেন। ধূমপান করা ও অ্যালকোহলের ব্যবহার থেকে অবশ্যই দূরে থাকবেন। চিনি এবং সোডিয়াম বা নুন খাওয়া একদম কমিয়ে দিন। চিনি কম খেলে রক্তে সুগারের পরিমাণ স্থিতিশীল থাকে, ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্যের সমস্যার ঝুঁকি কমে যায়। নুন কম খেলে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে এবং কিডনির ক্ষতির ঝুঁকিও কমে যায়। শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের কাজকর্ম কন্ট্রোল হয়। চর্বিযুক্ত খাবার যেমন মাখন, পনির, দুধ, আইসক্রিম, চর্বিযুক্ত মাংস, বিভিন্ন ধরনের তেল খাওয়া কম করুন। চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত, কারণ এতে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা হার্টের জন্য খুব ক্ষতিকর। এছাড়াও এতে থাকা কোলেস্টেরল ওজন বাড়াতে পারে, তাই চর্বিযুক্ত খাবারের পরিমাণ কমানো উচিত। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি অবশ্যই আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবার সাথে শেয়ার করারও অনুরোধ করছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান। একটা নতুন খুব ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন, যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।